সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 2 বছর পর টেস্ট একাদশে ফিরলেন এবাদত হোসেন। আর জ্বর থেকে সেরে ওঠায় খেলবেন মেহেদী হাসান মিরাজ। গলের সুখস্মৃতি এবার কলম্বোতে কাজে লাগাতে চায় টাইগাররা। সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, এসএসসিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টসটা বড় ভাগ্য নির্ধারণী বলতে হয় ম্যাচের, কারণ এই উইকেটে আগে যে দল ব্যাট করবে সেই দল অনেকটা লিডিং পজিশনে থাকবে, কারণ এই উইকেটে প্রথম একদিন কিংবা 2 দিন পর্যন্ত ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, এরপরে কিন্তু উইকেট ভাঙতে থাকে এবং কি স্পিনার কিংবা পেসাররা ভালো সুবিধা পেয়ে থাকে। সেই জায়গা থেকে বাংলাদেশকে ভাগ্যবান বলতে হয়। শান্ত গলের পরে কলম্বোতেও কিন্তু টস জিতেছেন, ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাদমান এবং কি বিজয় ওপেনিংয়ে নেমেছেন এবং কি এখন পর্যন্ত 1 রান তুলেছেন, 3 ওভার খেলা হয়েছে। বিজয়ের কথা বলতে হয়, তিনি ব্যর্থ হয়েছেন প্রথম টেস্টের 2 ইনিংসেই এবং তার উপর কিন্তু টিম ম্যানেজমেন্ট আরও একবার আস্থা রেখেছে। কোচ যেমনটা বলেছিল যে আসলে একটা বা 2টা টেস্ট দিয়ে তাকে বিবেচনা করতে চান না, সেই সুযোগটা আসলে বিজয় কতটুকু কাজে লাগাতে পারে সেটা দেখার বিষয়। সকালে যদিও 2 বার কিন্তু এরই মধ্যে জীবন পেয়েছেন মানে এনামুল হক বিজয়। পাশাপাশি একাদশের কথা যদি বলি, বাংলাদেশ দলে দীর্ঘ 2 বছর পর এবাদত ব্যাক করেছেন এবং তিনি যে ইঞ্জুরিতে ছিলেন সেই ইঞ্জুরি থেকে ফিট হয়ে কিন্তু এই কলম্বো টেস্ট দিয়ে দলে ফিরেছেন। নাহিদ রানা রয়েছেন পেস ইউনিটে, আর যেখান থেকে আসলে আগের যে টেস্ট ছিল সেই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। মেহেদী হাসান মিরাজ অবধারিতভাবেই তিনি দলে ফেরার ছিলেন এবং কি তিনি ফিরেছেন। বাংলাদেশের বলতে হয় বোলিংয়ে ইউনিটটা 3 স্পিনার এবং কি 2 পেসারকে নিয়ে তারা একাদশ সাজিয়েছে। তো এখন দেখার বিষয় হচ্ছে ব্যাটসম্যানরা যে ছন্দটা গলে দেখিয়েছে সেটা এখন কলম্বোতে দেখাতে পারে কিনা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কায়।